আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের আজকে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের নতুন শিক্ষা কার্যক্রমের কবে থেকে পদ্ধতি চালু হবে, মানে অর্থাৎ গত বছর চালু হয়েছে ওইটা কিভাবে এইবার প্রণয়ন করা হবে। তো কথা না বাড়ে শুরু করা যাচ্ছে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা না বাড়ে শুরু করা যাচ্ছে। তোমাদের নতুন শিক্ষা কার্যক্রম শুরু 5 মাস হয়ে গেছে, মানে তোমাদের নতুন শিক্ষাবর্ষের। তো তবুও তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হয়নি। এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ধোঁয়াশা রয়েছে। তবে কবে নাগাদ এই মূল্যায়ন পদ্ধতি প্রকাশ হয় এ নিয়ে অপেক্ষায় আছেন তারা, অর্থাৎ শিক্ষকরা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সকলেই। অভিভাবক ও শিক্ষকরা বলেছেন, শিক্ষাবর্ষের 5 মাস চলছে, কবে নতুন কারিকুলামের মূল্যায়ন প্রকাশ করা হবে, কবে অর্ধবার্ষিক পরীক্ষা করা হবে, সেটা নিয়ে এখনও তারা চিন্তায় রয়েছে। অর্থাৎ চিন্তার বিষয়, দেশে গত বছর শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান প্রাথমিক প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী পড়াশোনা করে যাচ্ছে। এবং 2027 সালে পরে তোমাদের কলেজে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নতুন শিক্ষা কার্যক্রম চালু হবে। এবং এছাড়াও তারা বলেছেন, বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছেন, অর্থাৎ এই বছর যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছেন তারাই হচ্ছেন প্রথম এই নতুন শিক্ষা কার্যক্রমে এসএসসি পরীক্ষা দিয়ে থাকবেন। নতুন কারিকুলাম প্রণয়নের সঙ্গে সঙ্গে যে মূল্যায়ন পদ্ধতি চালু করেছিলেন তাতে লিখিত পরীক্ষা পদ্ধতি না থাকায় এ নিয়ে তীব্র আপত্তি ছিল অভিভাবকদের। এমনকি শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে অনেক কর্মকর্তা কিছু অংশ হলেও যাতে লিখিত পরীক্ষা থাকে সে বিষয়ে তারা অনেক আবেদন, অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু এটা সম্ভব হয়নি। এমন এক পরিপ্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার বিষয়ে কমিটি গঠন করা হয়েছিল। রাজধানীর একটি স্কুলের শিক্ষক তারা বলেন যে এই মূল্যায়ন পদ্ধতি তারা প্রতিবাদ জানায়, অর্থাৎ এই মূল্যায়ন পদ্ধতি বাতিল করার জন্য, কিন্তু শিক্ষা বোর্ড এটি মেনে নেয়নি। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থী মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে মূল্যায়ন। সারা বছর ধরে চলা বিভিন্ন ধরনের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে অধিকাংশ অভিভাবক মূল্যায়নের লিখিত পরীক্ষা রাখার দাবি জানিয়েছেন আসছেন। অর্থাৎ তোমাদের যে নতুন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে 23 সাল থেকে, সেটার এখনও তোমাদের যে এই বছর কীভাবে প্রণয়ন করা হবে, কবে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে, এই বিষয়ে তোমাদের এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেওয়া হবে তখন অন্য একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।